Hello dear students, welcome to English Textbook YouTube channel. Hello dear students, welcome to English Textbook YouTube channel. We make English easy. আমি অশোকা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে। তো চলো দেখে নাও আজকে টপিক। তো আজকে আলোচনা করব, দেখো একটি তোমাদের খুব পরিচিত একটি টপিক, সেটা হচ্ছে একটি প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কন্যাশ্রী প্রকল্প। তোমরা থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছো। তো যারা পড়াশোনা করছো স্টুডেন্ট, তারা তো এই কন্যাশ্রী প্রকল্প সম্পর্কে অনেকটাই জানো, কিন্তু এই বিষয়ে লিখতে হবে তোমাদের ইংলিশে। তো তার জন্য কিন্তু তোমাদের এই তথ্যগুলো তোমাদের কালেক্ট করা আমার মনে হয় জরুরি। দেখো, যদি কন্যাশ্রী সম্পর্কে তোমাদের পরীক্ষায় আসে, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু গুছিয়ে সেটা লিখতে হবে, নাহলে কিন্তু তোমরা নাম্বার পাবে না। আর এই বিষয়ে ইনফরমেশনগুলো ঠিকঠাক না জানলে তোমরা কিন্তু কি লিখবে নিজেরাই বুঝতে পারবে না। আর যদি এই বিষয়টি সম্পর্কে ধারণা থাকে, তাহলে কিন্তু তোমরা প্যারাগ্রাফ লিখতে পারবে। তারপরে হচ্ছে যদি তোমাদের রিপোর্ট রাইটিং দেয় বা নোটিশ দেয়, এইগুলো কিন্তু তোমরা লিখতে পারবে যদি এই বিষয়ে তোমাদের জানা থাকে। তো যাই হোক, তো আমার মনে হয়েছে যে এই বিষয়টি উপরে কোয়েশ্চেন পরীক্ষাতে আসতে পারে, তো সেই জন্য এটা আমি দিলাম। তো যাই হোক, আমি আশা করব তোমাদের এই ভিডিওটি হেল্পফুল হবে। তো কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যারা চ্যানেল নতুন ভিউয়ার্স আছো, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আর প্রিভিয়াস যে ভিডিওগুলো রয়েছে, যারা মিস করেছো, তারা কিন্তু আই বাটনে ক্লিক করে ভিডিওগুলো তোমরা কিন্তু দেখে নিতে পারো যদি তোমাদের প্রয়োজন হয়। তো চলো শুরু করছি আজকে টপিক। লেটস গেট স্টার্টেড। তো দেখো, যেমনটা বলে থাকি প্রত্যেক ভিডিওতেই, প্রথমে তোমাদের টাইটেল লিখতে হবে। কন্যাশ্রী প্রকল্প বা কন্যাশ্রী প্রজেক্টও কিন্তু থাকতে পারে। আচ্ছা, সেটা লিখে দিলে যেটা কোয়েশ্চেন তোমাদের থাকবে সেটা কিন্তু একটু পড়ে নিয়ে বুঝে নিয়ে তোমরা লিখবে। নেক্সট দেখো, কন্যাশ্রী প্রকল্প ইজ আ ওয়েলফেয়ার স্কিম launched by the government of West Bengal in 2013 to empower and uplift the status of girls. তো কন্যাশ্রী প্রকল্প যেটা হচ্ছে একটি কল্যাণমূলক একটি পরিকল্পনা, যেটা পশ্চিমবঙ্গ সরকার যেটিকে চালু করেছিল 2013 সালে। কেন? টু এম্পাওয়ার অ্যান্ড আপলিফট দ্য স্টেটাস অফ গার্লস। তো যে মেয়েদের ক্ষমতায়ন এবং তাদের যে সামাজিক অবস্থান, তার উন্নয়নের জন্য তিনি এই পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্পটিকে চালু করেছে। ইট ওয়াজ ইন্ট্রোডিউসড বাই ওয়েস্ট বেঙ্গলস রেসপেক্টেড চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি ইন 2013। তো এই যে কন্যাশ্রী প্রকল্প, এটি দেখো, এটি প্রথম যে সূচনা করেছিলেন তিনি হলেন তিনি আর কেউ নন, তিনি হলেন আমাদের পশ্চিমবঙ্গের শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেটা হচ্ছে কবে? 2013 সালে। তো এটি কিন্তু শুভ সূচনা তিনি করেছিলেন। তারপরে দেখো, ইট এমস। তো এই যে প্রকল্পটা চালু করা হলো, তার লক্ষ্য কি? টু রিডিউস চাইল্ড ম্যারেজ অ্যান্ড প্রমোট এডুকেশন অ্যামং গার্লস এজড 13 to 18। তো এই যে কন্যাশ্রী প্রকল্প তোমরা সকলেই জানো এইটা সম্পর্কে। তো দেখো, এই যে এই প্রকল্পটির লক্ষ্য হচ্ছে চাইল্ড ম্যারেজ, অর্থাৎ বাল্য বিবাহ, মেয়েদের অল্প বয়সে যে বিয়ে হয়ে যায় তো সেটা আটকানোর জন্য, এবং মেয়েদের মধ্যে অর্থাৎ 13 থেকে 18 বছর বয়সী মেয়েদের যে শিক্ষা রয়েছে, তাদের শিক্ষা প্রয়োজন, তো সেই শিক্ষাটাকে তাদের মধ্যে তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য বা তাদের শিক্ষার গণ্ডিতে আনার জন্য কিন্তু এই কন্যাশ্রী প্রকল্পটাকে চালু করা হয়েছে। ইট প্রোভাইডস ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স টু দ্য ফ্যামিলিস। তো এই যে কন্যাশ্রী প্রকল্প, তার ফলে কি হচ্ছে, তাদের পরিবার কিন্তু অনেক অর্থনৈতিকভাবে কিন্তু একটু সহায়তা পাচ্ছে এই কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে। নেক্সট দেখো, আন্ডার দিস স্কিম, এই যে প্রকল্প রয়েছে এর মধ্যে গার্লস রিসিভ ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স। তো মেয়েরাও কিন্তু অর্থনৈতিকভাবে একটু সাহায্য বা সহায়তা পায়। ইট ইনক্লুডস আ ওয়ান টাইম গ্র্যান্ট অফ 25,000 হোয়েন দে টার্ন 18। তো দেখো, এখন যখন তারা
18 বছর বয়সী হবে অ্যান্ড কমপ্লিট দেয়ার এডুকেশন, এবং তাদের শিক্ষা সম্পন্ন করবে, তখন তারা 25,000 টাকা পাবে এককালীন। তো এটা হচ্ছে কখন পাবে, যখন তাদের 18 বছর পূর্ণ হবে তখনই কিন্তু এই 25,000 টাকা কিন্তু তারা পাবে, এবং তাদের এইচএস পর্যন্ত পড়াশোনা কিন্তু কমপ্লিট হবে, তখনই তারা কিন্তু এই 25,000 টাকা কিন্তু তারা পাবে। দ্য প্রজেক্ট অলসো প্রোভাইডস অ্যানুয়াল স্কলারশিপস। তো এই যে প্রকল্প তার সেটা কিন্তু প্রোভাইড করে বা দেয় অ্যানুয়াল স্কলারশিপ, তারা কিন্তু অ্যানুয়াল বার্ষিক একটু বৃত্তি প্রদান করে টু এনকারেজ গার্লস টু স্টে ইন স্কুল, তারা যেন স্কুলে থাকে তাদের উৎসাহ দেওয়ার জন্য বার্ষিক কিছু স্কলারশিপ অর্থাৎ হচ্ছে বৃত্তি তাদেরকে কিন্তু দেওয়া হয়ে থাকে। যেমন K1 K2 ফর্ম রয়েছে তোমরা জানো, তো সেখানে কিন্তু তার মাধ্যমে কিন্তু তাদেরকে হচ্ছে এক বছরে কিছু টাকা দেওয়া হয়, এখন মনে হয় সেটা 1,000 টাকা হয়েছে, তো এটা, এবং এককালীন তাদেরকে 25,000 টাকা দিয়ে সহায়তা করা হয়। তারপরে দেখো কন্যাশ্রী প্রকল্প হ্যাজ বিন সাকসেসফুল ইন হেল্পিং মেনি গার্লস। কন্যাশ্রী প্রকল্প কিন্তু সফলভাবে অনেক মেয়েদেরকে সাহায্য করতে সফল হয়েছে। ইট হ্যাজ বিন হেল্পিং দেম টু কন্টিনিউ দেয়ার এডুকেশন, এটা তাদেরকে সাহায্য করছে তাদের পড়াশোনাটাকে আরও আগামীতে চালিয়ে যাওয়ার জন্য। ডিলে ম্যারেজ, এবং তাদের বিয়ে দেরিতে যেন হয়, অ্যান্ড কন্ট্রিবিউটিং টু দেয়ার ওভারঅল ওয়েলবিং অ্যান্ড সোশ্যাল এম্পাওয়ারমেন্ট, এবং তার পাশাপাশি তাদের এই কন্যাশ্রী প্রকল্পটার জন্য তারা কিন্তু সার্বিকভাবে উন্নতি করতে পারে, এবং সামাজিক যে ক্ষমতায়ন সেটাও কিন্তু তারা সুবিধাটা ভোগ করতে পারে। তো সেই বিষয়টাকেও কিন্তু আলোকপাত করা হচ্ছে এই কন্যাশ্রী প্রকল্পের দ্বারা। তারপরে দেখো ইট হ্যাজ রিসিভড ওয়াইড স্প্রেড প্রেইজ ফর ইটস ইম্প্যাক্ট। তো কন্যাশ্রী প্রকল্প বিশ্বজোড়া প্রশংসা লাভ করেছে এর প্রভাবের জন্য। ইউনাইটেড নেশনস অনার্স কন্যাশ্রী উইথ দ্য হাইয়েস্ট পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড ইন 2017। তো 2017 সালে রাষ্ট্রপুঞ্জ কন্যাশ্রী যে প্রকল্প রয়েছে সেটাকে সবচেয়ে হাইয়েস্ট অর্থাৎ সর্বোচ্চ পাবলিক সার্ভিসের জন্য কিন্তু পুরস্কৃত করেছেন। কন্যাশ্রী ওয়াজ র্যাঙ্কড দ্য বেস্ট অ্যামং 552 such social sector schemes from across 62 countries। তো 62টি দেশের মধ্যে 552টি যে বিভিন্ন সামাজিক সেক্টরের স্কিম রয়েছে তাদের মধ্যে কিন্তু কন্যাশ্রী প্রকল্প সবচেয়ে ভালো, সবচেয়ে সর্বোচ্চ কিন্তু বা চূড়াতে কিন্তু রয়েছে এই কন্যাশ্রী প্রকল্প, সেই স্থান কিন্তু অর্জন করতে পেরেছে। তো আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রীর যে একটি প্রয়াস, তার উদ্দেশ্য কিন্তু সফল হয়েছে এই কন্যাশ্রীর মাধ্যমে। তার উদ্দেশ্য, তার চিন্তাভাবনা কিন্তু সর্বোচ্চ স্থানে পৌঁছেছে এবং শিখরে গিয়ে পৌঁছেছে, এবং সেই জন্য ইউনাইটেড নেশন রাষ্ট্রপুঞ্জ এই কন্যাশ্রীকে একটি বিশেষ একটি পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড হিসেবে ঘোষণা করেছে 2017 সালে। তো এই হচ্ছে আজকের কন্যাশ্রী প্রকল্প নিয়ে আলোচনা। আমি পরের একটি ভিডিওতে কন্যাশ্রী দিবস উদযাপন সম্পর্কে একটি রিপোর্ট রাইটিং নিয়ে আলোচনা করব। তো এই ভিডিওগুলো পাওয়ার জন্য কিন্তু অবশ্যই তোমাদের একটি কাজ করতে হবে, আমাদের চ্যানেল ইংলিশ টেক্সটবুককে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে, এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, এবং কমেন্ট করে জানাবে তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে, এবং তোমরা অন্য কোনো বিষয়ে যদি ভিডিও তোমাদের প্রয়োজন হয় সেটাও কিন্তু জানাবে, এবং আমাদের চ্যানেল ইংলিশ টেক্সটবুককে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।